হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্টে জানাবে। চলুন আজকে আমি আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আমার ছাদ বাগানে কী কী গাছ আছে, আমি কী কী গাছ করি ছাদ বাগানে। চলুন আপনাদেরকে আমার ছাদ বাগানটা ঘুরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার আপেল গাছ। এই গাছটা আমার কাছে 5-6 বছর ধরে আছে, কিন্তু একবার এখনো আপেল হয়নি। ফুল হয়, অনেক ফুল হয়, কিন্তু সব ফুলগুলো পড়ে যায়। এইবারও অনেক ফুল হয়েছে, বছরে 2 টাইম করে ফুল হয়। একটা শীতের সময় হয়, শীতের শেষের দিকটায়, আর একটা হয় বর্ষাকালে। তবে এখন ফুল গাছে আছে কিনা দেখাচ্ছি। এই যে ফুল আছে দেখুন, ফুল হয় কিন্তু কখনোই ফল হয় না, সমস্ত ফুল পড়ে যায়। জানি না কী হবে, আজকে আপেল কখনো দেখবো কিনা জানি না। তবে মেন কাণ্ডটা আমি কেটে দিয়েছি, অনেক লম্বা হয়েছিল বলে। পাশে দেখুন জারবেরা রয়েছে, এগুলো হচ্ছে হাইড্রেঞ্জা। এই হাইড্রেঞ্জাগুলো গরমে সব নষ্ট হয়ে গেছে, পুড়ে পুড়ে গেছে। খুব ভালো ফোটে, তবে কালারগুলো না চেঞ্জ হয়ে যায়। এইটা ব্লু ছিল কয়েকদিন আগেই, এখন দেখুন পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে। এগুলো রোদের জন্য কিংবা গরমের জন্য। বেল ফুল রয়েছে, দেখুন ফুটেছে, খুব সুন্দর সেন্ট ফুলটা। আর দেখুন বন্ধুরা, বোগেনভেলিয়া গাছ কাটিং করেছিলাম, ডাল কাটিং করে বসিয়েছি। সেই কাটিং থেকেই সুন্দর চারা হয়েছে এবং ফুলে ফুটে। গাছগুলো ভীষণ হেলদি। এদিকেও আরও বসানো আছে। কামিনী, ছোট্ট কামিনীটা দেখুন কি সুন্দর ফুটেছে। ছোট্ট কামিনীটা, গাছটাও ভীষণ ছোট্ট, ছোট পটে আছে, খুব ফুটেছে। কাটিং করেছিলাম, কাটিংয়ের পরে খুব কড়ি এসেছে এবং ফুটেছে থোকা থোকা, খুব সুন্দর মিষ্টি গন্ধ। এই দেখুন, এটা হচ্ছে আমার জামরুল গাছ। জামরুল গাছে না অনেক কড়ি এসেছিলো, অনেক প্রচুর কড়ি এসেছিলো গাছে, প্রচুর। কিন্তু দেখুন একদম 95% কড়িই ঝরে গেছে। দেখুন শুকিয়ে শুকিয়ে গেছে কড়িগুলো। এই যে শুধু কয়েকটা আছে মাত্র, জানি না এই কয়েকটা আরও থাকবে কিনা। হয়তো গরমের জন্য সব পড়ে যাচ্ছে, 2 টাইম করে গাছে জল দিচ্ছি, তারপরে কিন্তু থাকছে না, কড়িগুলো পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে বুঝতে পারছি না বন্ধুরা, এর প্রতিকার থাকলে জানাবেন। তবে খুবই কষ্ট হয় জামরুল গাছটাকে দেখে। 2 বছর ধরে, 3 বছর ধরে আমার কাছে আছে। গত বছর জামরুল হয়েছে, এবছরও হয়েছে। এবছর প্রচুর ফুল হয়েছে, কিন্তু ম্যাক্সিমামগুলোই ঝরে পড়ে গেল। এই একটু ভিনকা দেখুন, বা নয়নতারা, কালারটা কিন্তু দারুণ। আর জবা তো আমার কাছে অনেকগুলো আছে, জবা আমার কাছে অনেকগুলো আছে। তার মধ্যে প্রায় সবগুলোই পুনে ভ্যারাইটি, 2-1টা অন্য অস্ট্রেলিয়ান থাকতে পারে, এইটা অস্ট্রেলিয়ান। আর সব ম্যাক্সিমামই পুনে, দেশি ভ্যারাইটি নেই। অনেক রকমের জবা আছে আমার কাছে, হোয়াইট কালার, অরেঞ্জ, রেড, পিঙ্ক, সব টাইপের আছে। দেখুন বন্ধুরা, বনসাই করার চেষ্টা করছি। এটা একটা অশ্বত্থ গাছ। এই গাছটার কিন্তু বয়সটা বেশ, প্রায় 2.5 বছর বয়স হলো এটার। কিন্তু এখন দেখুন, যেহেতু ছোটো পটে আছে, একদম ছোট্ট গাছ ছিল, ছোটো পটে আসার জন্য এই গাছটা, তার মধ্যে কাটিং করে দিয়েছি, সব মূল কাণ্ডগুলো সব কাটিং করে দিয়েছি। চেষ্টা করছি। আর একটা দেখাচ্ছি, এটা বট গাছ, এটারও সেম, এটারও 2.5 বছর বয়স। এটারও মূল কাণ্ড কেটে দিয়েছি, একদম ছোট পটে আছে দেখুন। আর নতুন পেয়ারা গাছ লাগিয়েছি। এটা হলো অপরাজিতা, আজকে ফোটেনি, গরমে ফুটতে পারছে না। এটা হলো সাদা, একদম সাদা, কিন্তু এটা ডবল পেটালের। এটা একটা পার্পল কালার টাইপের, এটা ফোটেনি। আমি সব ডালগুলো কাটিং করে দিই, ডাল কাটিং করলে নতুন ডাল বেরোয়, তারপর ফুটতে শুরু করে। এটা ওই কলা ফুল বলে কিংবা কলাবতী, এটা হচ্ছে হলুদ কালারের। আর এইটাকে বলে হলুদ কাঞ্চন। আমি হলুদ কাঞ্চন নামেই জানি, তোমরা কে কী নামে জানো অবশ্যই জানাবে। এটা হলুদ কাঞ্চন। ফুলটা অনেক বড় সাইজের হয়, হলুদ কালারের, দেখতে বেশ ভালো। এই যে কড়ি আসতে শুরু করেছে, খুব প্রচণ্ড গরম তো, গরমে না গাছগুলো ঠিকঠাক নেই। আর এইটা হলো কবিগুরুর ঠাকুরের নীলমণি লতা গাছ। এটা প্রচুর ফুল দেয় শীতের সময়, খুব সুন্দর ফুলটা, নীল কালারের, নীল পার্পেল টাইপ একটু।
বেশ ভালো। তবে গাছটা লতানো, আমার কাছে জায়গা নেই বলে আমি কাটিং করে করে গাছটাকে এই অবস্থা করেছি। তবে এখনও প্রচুর ফুল দেয় গাছটা। আর পাশে রয়েছে, এখানে পাশে রয়েছে আমার ব্লিডিং হার্টস। এই দেখুন ব্লিডিং হার্টসটা খুব সুন্দর, কোনো যত্ন লাগে না, মানে একটু শুধু সাধারণ একটু অল্প খাবার আর জল, ব্যাস, আর কিছুই লাগে না। অত কেয়ার করতে হয় না, গাছে অত পোকাও লাগে না, মাছিও আক্রমণ করে না অত, বেশ ভালো। আর এটা হচ্ছে আমার লাল বকফুল গাছ। গাছটা বীজ থেকে চারা করেছিলাম, একদম ছোট 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 গাছ থেকে ফুল দিতে শুরু করেছে, এখন অনেক বড় হয়ে গেছে। গরমের জন্য ফুল আসছে না, করে আসছে আবার। দেখুন দু একটা করে মাঝে মাঝে ফুটে যায়, তবে গাছটা গরমের জন্য ভালো নেই, প্রচণ্ড গরম তো, গরমে গাছগুলোকে ঠিকঠাক রাখা যাচ্ছে না। দেখুন বোগেনভেলিয়া, এটা না একদম রেড কালারের ছিল, কিন্তু এখন একটু রানি রানি টাইপের ফুটছে। পাশে আর একটা আছে, এটা কালারটা একটু পার্পল কালার, বোগেনভেলিয়া। কাটিং করে করে রেখেছি, গাছগুলো অনেক লম্বা হয়ে যায় তো, ছাদে বেশি বড় লম্বা গাছ হাওয়ায় পড়ে যায়, ঝড়টার হলেও পড়ে যায় গাছগুলো, তার জন্য কাটিং করে রাখতে হয়, ছোটো ছোটো করে রাখি। বন্ধুরা এই দেখুন, এটা হচ্ছে আমার করবী গাছ। গরমের জন্য সব গাছের ফুল নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকঠাক ফুটতে পারছে না। গাছটার অনেক বয়স, কিন্তু দেখুন থোকা থোকা ফোটে ফুলটা, বেশ ভালো। দেখুন গাছটা কত বড়, গাছটা অনেক বয়স। আমি মূল ডালগুলো সব কেটে দিয়েছি, সব ডালগুলো কেটে দিয়েছি, কারণ ডালগুলো না কাটলে গাছটা অনেক লম্বা হয়ে যায় তো, আর ঝড়ে পড়ে যায়, পড়েও গেছিলো অনেকবার, সেই জন্যই কেটে দিয়েছি। বন্ধুরা এই বাগান কিন্তু আমি নিজে হাতেই করি, সমস্ত গাছ, নতুন গাছ এনে তার প্রতিস্থাপন, মাটি তৈরি, সার, জল, সমস্ত কিছু আমি নিজে হাতে করি, মালি রাখি না। কেননা মালিদের দিয়ে আমার ঠিক কেমন যেন মনে হয় যে ঠিকঠাক হলো না মনে হয়, ঠিকঠাক হলো না মনে হয়, সেজন্য সবটাই আমি নিজে হাতে করি। আমার একটু ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে বাগান করতে। আমার ঘরেও অনেক ইনডোর আছে, কোনো একদিন দেখাবো আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে কাঠচাপা ফুল। কাঠচাপা ফুল এই যে ফুটেছে, এই কালারটা আমার কাছে আছে, এদিকে একটু পিঙ্ক টাইপের আর হোয়াইট। ফুলটা খুব সুন্দর সেন্ট। আর এটাকে নতুন নিয়ে এসেছি, নতুন নিয়ে বসিয়েছি, বলেছে একটু রেড টাইপের হবে, ফুল না ফোটা অবধি বুঝতে পারছি না, তবে গাছটা বেশ গ্রো করছে। পাতাই ছিল না যখন এনেছিলাম, এই তো 3 সপ্তাহের মতো হয়েছে গাছটা নিয়ে আসা, বেশ ভালো হচ্ছে গ্রোথটা। আর এই বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার কামরাঙা গাছ, মিষ্টি কামরাঙা। অনেক কামরাঙা হয়ে গেছে, কিন্তু এখন ফুল আসেনি এখনো, হয়তো আর চলে আসবে, নতুন পাতা সব বেরিয়েছে সুন্দর, এই যে হয়তো কড়ি এসছে, ফুল আসবে। আর এটা 12 ইঞ্চি পটে আছে কামরাঙাটাও আমার কাছে প্রায় 4 বছর হলো, 4 বছর ধরে আছে। আমি ডালগুলো সব কেটে কেটে ছোটো করে রাখি। আর বন্ধুরা এই দেখুন, এইটা হচ্ছে আমার ড্রাগন গাছ, ড্রাগন ফ্রুট। খুব ভালো খেতে, ফলটা খুব মিষ্টি হয়, ফুলটাও বেশ বড় সাইজের। এইটার তো বয়স আমার কাছে 6 বছর হলো, 6 বছর ধরে আছে, অনেক ডালপালা হয়েছে গাছে, অনেক ফুল হয়, ফল হয়। ফুলটা দেখতে খুবই সুন্দর, রাত্রেবেলা ফোটে ফুলটা, খুব মিষ্টি ফলটা খেতে। এই গাছের কোনো যত্নই লাগে না বন্ধুরা, আপনারা সবাই করতে পারেন বাড়িতে, এটা ডাল কেটে বসালেই হয়। আমি ডাল কেটে বসে অনেক চারা করেছি, অনেকজনকে দিয়েওছি, মানে খুব ভালো, খুব একদম একদম অল্প একটু যত্ন করলে হয়, শুধু নিয়মিত জল, বেশি খাবারও লাগে না, এই গাছ পোকা লাগে না, কোনো সমস্যা হয় না এই গাছ করতে, সবাই করতে পারেন এই গাছ, সবাই করতে পারেন। আর দেখুন বন্ধুরা, এই যে এগুলো হচ্ছে জেট প্লান্ট, আমি ডাল কাটিং করেছি, কাটিং করে চারা করেছি। আমার কাছে জেটের মাদার আছে, আমি আগে ডালগুলো কাটিং করতাম, ওইটার মাদারটা ঘরেই আছে আমার। আমি দেখুন গাছগুলো কতটা হেলদি, আগে ডাল কাটিং করে ফেলে দিতাম, অনেক চারা করে অনেকে দিয়েছি। এই প্রথম একটা নার্সারিতে চারা দিচ্ছি বন্ধুরা, প্রথম একটা নার্সারিতে দিচ্ছি, কারণ গাছগুলো সব নষ্ট হয়ে যায়। নার্সারিতে বলেছিলাম, তো উনি বলছে আমাকে দেবেন, গাছগুলো খুব হেলদি, সেই জন্যই দিচ্ছি একটা নার্সারিতে, প্রথম একটা নার্সারিতেই চারা দিচ্ছি এখন।
আর রয়েছে এই দেখুন, এগুলো ভিনকা, নয়নতারা, এগুলো একা একাই বীজ পড়ে হয়, এগুলো তখন যত্নও করতে হয় না, বীজ থেকে একা চারা হয়ে যাচ্ছে, একা ফুল ফুটে যাচ্ছে, কালারগুলো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই একটা জবা অরেঞ্জ কালারের থোকা, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে গরমে, বৃষ্টি না হওয়া অবধি ফুল ভালো হবে না। এই দেখুন, এগুলো সব রজনীগন্ধা, এইগুলো রজনীগন্ধা এখনো ফুটছে না। এই শীতের কিছু ফুল একাই বীজ থেকে হয়েছে, কিন্তু আবার নষ্ট হয়ে যাচ্ছে গরমে, থাকবে না এগুলো বেশি দিন। এইটা হচ্ছে লণ্ঠন জবা, আমার কাছে এই কালারটা আছে, এটা লণ্ঠন জবা। আর আমার কাছে অ্যাডেনিয়াম অনেকগুলো ভ্যারাইটি আছে, কিন্তু গরমে না প্রচুর ফুল ছিল কয়েকদিন আগে, গরমে সব ফুল নষ্ট হয়ে গেছে, সব শুকিয়ে গেছে এইভাবে, অনেক ছিল। তবে রোজ ভ্যারাইটি আমার কাছে বেশি রয়েছে, সিঙ্গেল পেটাল নেই। সিঙ্গেল পেটাল আছে এই একটা গাছে, এই ডালটায় সিঙ্গেল পেটাল ফোটে, আর এই ডালগুলোয় একই গাছে এই ডালগুলো আবার এই যে এইটা ফোটে সেম। আবার এই গাছটাও তাই, এই গাছটা যেমন এইটাতে এই কালারটা ফুটছে, আবার এই ডালটাতে সিঙ্গেল পেটাল ফুটছে। এইটাতে যেমন এইটা ফুটছে রোজ ভ্যারাইটি, সুন্দর কালারটা দেখুন, কালারটা আরও বেশি রেড হয়, তবে জানি না কেন এমন হচ্ছে এখন। এই একটা আছে দেখুন, এই একটা কড়ি আসছে, আবার অনেক ফুল হয়েছিল, কড়িও নষ্ট হয়ে গেছে, এটা অনেক বড় সাইজের ফুল হয়। এই একটা আছে, আর এইটা একদম পুরো হোয়াইট ফোটে। আচ্ছা, এইটা একটা টেকোমা, অরেঞ্জ টেকোমা, নেই ফুল নেই গাছে, তাই দেখাতে পাচ্ছি না, কড়ি আসছে আবার দেখুন। আর এগুলো সব জারবেরাগুলো দেশি ভ্যারাইটি, এগুলো আমার কাছে অনেক বছর ধরে আছে। এইটা রেড, আর এইটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের, কয়েকদিন আগে ফুটেছিল এটা। আর বন্ধুরা দেখুন, এটা হচ্ছে কলাবতী বা কলা ফুল বলে। এই যে ফুলটা যেদিনকে ফোটে সেদিনকে অরেঞ্জ কালারের থাকে, পরদিনকে রেড হয়ে যায়। এই ফুলগুলো গতকালকেই ফুটেছিল, আজকে কেমন রেড হয়ে গেছে। এটা কলাবতী বা কলা ফুল, তোমরা কে কী নামে জানাবে বন্ধুরা। আর ভিডিওটাকে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে সিঙ্গেল পেটাল টগর, ফুলটা ভালো সেন্ট আছে ভালো। আর এই ফুলটা, এইটাকে বলে আজকাল পরশু, আজকাল এইটাকে, ফুলটা খুবই সুন্দর সেন্ট, খুব ভালো সেন্ট। এটা মানে এটার নাম বলে হয়তো সেই কারণেই হয়তো নাম গাছটার। এটা আজকে ফুটেছে বলে একদম পার্পল কালারের, কালকে যখন হয়ে যাবে পুরো পার্পলটা একটু লাইট হয়ে যাবে এরকম, তারপর পরশু হয়তো ওটা পুরো সাদা হয়ে যাবে, সেজন্য হয়তো নাম আজকাল পরশু। একই গাছে 3 রকমের কালার দেখতে পাওয়া যায়। চলুন দেখাই আরো। এটা একটা থোকা ভ্যারাইটি জবা, ইয়েলো কালারের। আর এটা পার্পল জবা, অনেকে নীল জবাও বলে, কিন্তু এখনও ফুটছে না জবাটা। আচ্ছা, এইটা হলো আমার ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো, কেন হচ্ছে না বুঝতে পারছি না, গাছটা 3 বছর বয়স হয়ে গেল। দেখুন বন্ধুরা, প্রচণ্ড গরমে ছাদে পাতাগুলো সব পুড়ে যাচ্ছে, কচি পাতাগুলো পুড়ে যাচ্ছে। কিন্তু এটা ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো, দেখুন গাছটা কি সুন্দর গ্রোথ হয়েছে। 3 বছর বয়স হলো, এখনও কিন্তু মুকুল আসেনি। নার্সারি থেকে বলেছে এটা ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো, আমি কখনো আগে দেখিনি ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। তবে পাতাগুলো একটু এমন কালারেরই হয়, কালো রঙের, এবং কচি পাতাগুলো বেরোয় একদম পুরো কালো রঙের বেরোয়। মেন পাতাটাও দেখতে কালো রঙের, এই যে এরকমই হয় দেখতে। তবে জানি না কবে হবে এই আমাদও, 3 বছর হয়ে গেল। আর এটা হলো হলুদ করবি, খুব ফোটে, থোকা প্রচুর ফোটে। এটা দেখা যাচ্ছে সিঙ্গেল পেটাল, কখনো সিঙ্গেল পেটালও ফোটে, কখনো আবার ডবল পেটালও ফোটে। এটা এই দেখুন, এই যেটা ডবল পেটালও ফোটছে, এর থেকেও আরও বেশি অনেকটা থোকাও হয়, অনেক কটা পেটাল থাকে। এটা আবার দেখুন এই সিঙ্গেলও হয়, ডবলও হয়, একই গাছে। কখনো একদম অনেক ডবল হয়, কখনো সিঙ্গেল হয়, এরকম হয়। খুবই সুন্দর দেখুন, অনেক থোকা প্রচুর ফোটে।
আর সাথে আছে একটা অ্যালামুন্ডা, অন্য কালারের, পার্পল কালারের ফুলটা দেখতে খুব সুন্দর করি আসছে। ও গাছটা করি আসছে, অনেক করে এসছে, কিন্তু গরমে না সব নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে হচ্ছে। আমার ছাদ বাগান আমার জীবন, সত্যি এক টুকরো ভালো লাগার জিনিস আমার এটা।